সকালে 4টে ট্রেন ক্যান্সেল থাকার পর অবশেষে আমি হোলির দিন সকালবেলা চলে এসেছি বারাসাতে। এখন বাজে 7:30। এখন সব কিছু আমরা রেডি করা শুরু করে দিয়েছি। কালকে প্রোগ্রাম থেকে ফিরে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য আমাকে দেখতে এক্সস্টেড লাগছে। এখন আমরা সব রঙের জল বেলুনগুলোর মধ্যে ভরে নিচ্ছি। বোন ওদিকে চিকেন রান্না করছে দুপুরে খাওয়ার জন্য, আর আমরা এদিকে ঠান্ডাই তৈরি করার প্রিপারেশন নিচ্ছি। চিকেন রেডি হয়ে গেছে, আমি একটু টেস্টও করে নিয়েছি। চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছে, আর এই ম্যাগিটাও খেতে খুব সুন্দর হয়েছে। এখন বাজে 9:30। এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে আমরা রং খেলা শুরু করব। ঠান্ডাই বানানো কমপ্লিট হয়ে গেছে। চুলে তেল দেওয়া হয়নি, কিন্তু মুখে হাতে পায়ে ভালো করে ক্রিম লাগিয়ে আমরা রং খেলার জন্য রেডি। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে হ্যাপি হোলি। তো আজকে আমি রয়েছি বারাসাতে। সকালবেলা 6:30 ট্রেন ধরে এসেছি। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো কি কি করছি। চলো, শেষ পর্যন্ত আই লাভ গোয়া, তো আমার বাড়ির ছাদে। আর একটু ফটোশুট কর। আমি একদম উপরের ছাদে চলে এসেছি। বিশাল রোদ, আজকে খুব গরম পড়েছে। নিচের ছাদে সবাই ফটোশুট করছে। সবার ফটো তোলা হয়ে গেলে আমরাও রং খেলা স্টার্ট করে দেব। রং মেখে আমি আপাতত ভূত হয়ে গেছি। তারপর আমিও একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিলাম। অনেক চেষ্টা করার পর এই আবিরগুলো ফু দিয়ে উঠলো। এই আবিরগুলো সহজে উঠছিলই না, একটু ড্যাম্প পড়া মনে হচ্ছিল। আর সবথেকে বড় কথা, প্যাকেটের মধ্যে যে আবিরগুলো আমি দেখলাম, সেই আবিরগুলোতে জাস্ট হাত লাগলে হাত পুরো রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। আমাকে রং মাখিয়ে আবার ইস্ট বেঙ্গল বানিয়ে দেওয়া হয়েছে। আর তারপরেই চলছে ভিডিও শ্যুট অ্যান্ড ফটোশ্যুট। রং খেলাটা যেহেতু আমরা ছাদেই খেলেছি, তাই জন্য আমরা সবাই ঠিক করেছিলাম যে ছাদেই আমরা স্নান করব। 1.5-2 ঘন্টা ধরে আমরা এইসব ভিডিও বানিয়েছি আর স্নান করেছি। স্নান কমপ্লিট করে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি, আর মহাদেবের পায়ে একটু আবির ছুঁয়ে নেব।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি কুলফি। তারপর এই ঠান্ডাইটা খেয়ে লাঞ্চ কমপ্লিট করে আমরা সবাই ভাত ঘুমে চলে যাব। তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।